আপনারা প্রায় সবাই পিটার থিলকে চিনেন, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ভেঞ্চার ক্যাপিটালিস্টদের একজন এবং পেপাল মাফিয়ার একজন। এবং পিটার থিলের যে ফেলোশিপ, থিল ফেলোশিপ বলে যেটাকে, ওইটার থেকে ভিটালিক বিউটেরিন যে ইথেরিয়ামের ফাউন্ডার, বা ইন্ডিয়ান শার্ক রিতেশ আগারওয়াল যে ওয়ো হোটেলের ফাউন্ডার, এরকম অনেক অনেক মানুষ বের হয়ে আসছে। পিটার থিলকে বলা হয় ইন্টারনেটের খুব গুরুত্বপূর্ণ মানুষদের একজন, যে না থাকলে সিলিকন ভ্যালি হয়তো থাকতো না। পিটার থিল নিজের বাচ্চাকে নিজে পড়ায়, কোনো স্কুলে পাঠায় না। পিটার থিল একমাত্র হইলে বলা যায় তো পাগল মানুষ, নিজের বাচ্চাকে নিজে পড়ায়, বাট ব্যাপারটা একদমই তা না। গ্র্যান্ট কার্ডন নিজের বাচ্চাকে নিজে পড়ায়। ভার্জিনের রিচার্ড ব্র্যানসনকে আপনারা অনেকেই চিনেন, নিজের বাচ্চাকে নিজে পড়ায়। মেটার মার্ক জাকারবার্গকে আমরা সবাই চিনি, নিজের বাচ্চাকে নিজে পড়ায়। এবং এই লিস্ট এত বড়, খুব কম মিলিয়নিয়ার বা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালি আছে যারা ট্র্যাডিশনাল স্কুল সিস্টেমের উপরে নিজেদের বাচ্চাদের ভরসা রেখেছে। 2015-16 সালের আশপাশ থেকে এই লিস্টে যুক্ত হয়েছে ইলন মাস্ক। Like you're basically downloading data and algorithms into your brain. And it's actually amazingly bad in conventional education because like it shouldn't be like this huge chore. You know, someone's standing up there kind of lecturing at people and they've done the same lecture 20 years in a row and they're not very excited about it. In fact, I think a lot of things people learn probably there's no point in learning them because they never use them in the future. Because a lot of kids are just in school kind of puzzled as to why they're there. অন্যান্য মিলিয়নিয়ার বিলিয়নিয়ারদের ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে যে নিজেদের বাচ্চাদের নিজে